রাজধানীতে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত দল অভিযান চলছে। প্রকাশিত হয়েছে 19 ডিসেম্বর 2024। বিস্তারিত জানাচ্ছি, সঙ্গে থাকুন। এখানে ছবি রয়েছে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন। ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে। খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। তারা আরও জানান, ব্যাংকের এই শাখাটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করছেন। ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানায়, রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতের পাশাপাশি কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম উপস্থিত আছেন। একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তা সহ 10 থেকে 12 জন স্টাফ আছেন। এছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন। বর্তমানে সবাই ডাকাতদের হাতে জিম্মি রয়েছেন। ডাকাতদের সংখ্যা জানা যায়নি, 3-এর অধিক সদস্য থাকতে পারে। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট আসা মাত্র এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।